সারা জীবনের ইবাদতের উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি হতে পারো মুত্তাকি। এখন আবার কমাইয়া এসে কইতেছে রমজানের 1 মাসের রোজা, রমজানের 1 মাসের ইবাদত, রমজানের 1 মাসের সেহরি, রমজানের 1 মাসের ইফতারি, রমজানের 1 মাসের তারাবি, রমজানের 1 মাসের দোয়া, রমজানের 1 মাসের কান্নাকাটি, এটাও তো ইবাদত। এই এদ্দুর ইবাদত দিয়েই লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হয়ে যাবা আর জান্নাতীও হয়ে যাবে। অতএব রমজানের 1 মাস দিয়েই 11 মাস দিয়ে যেই কোর্স এটা কমাইয়া আনছি, এটা 1 ফাইল দিয়েই 1 মাস দিয়েই মুত্তাকি তোমারে বানিয়ে দেব, আর মুত্তাকি হলেই তুমি জান্নাতি। জান্নাতি এই জন্য যেন আল্লাহ বলে রমজানের চাঁদ দেখে বন্দিগি শুরু করো, ঈদের চাঁদ দেখে জান্নাতে ঢুকো। আমি বুঝিয়ে দূর, রমজানের চাঁদ দেখে কি শুরু করো? ইবাদত শুরু করো। ঈদের চাঁদ দেখে কি করো? জান্নাতে ঢুকো। অতএব বাপ, আমার কথায় দূরে প্রত্যেকের আল্লাহ যদি একজনকে বিবেক দেয়, তাহলে অনুরোধ রমজানটাকে, বছরের এই একটাই মাস, এটাকে আপনি আল্লাহর ওয়াস্তে যদি আল্লাহ মানেন, আখিরাত মানেন, পরকাল মানেন, তাহলে দয়া করে রমজান মাসটায় দুনিয়াবি ব্যস্ততা কমান, দুনিয়াবি উপার্জনের নেশা, দুনিয়ার ব্যস্ততা কমান, গুনাহ একদম ছেড়ে দেন বাপ, একদম গুনাহ ছেড়ে দেন, একদম গুনাহ ছেড়ে দেন। আল্লাহ কোরআনে বলছে, ওই মাত্র যেটা তর্জমা বলছি, যে মুত্তাকিকে যখন জান্নাতের সামনে ফেরেশতারা আনবে, তো জান্নাতের কয়টা দরজা খুলবে? সবগুলো দরজা খুলবে। ওয়াফুতিহাত আবওয়াবুহা। ঠিক নবীজিও বলছে, নবীজিও এই হাদিস বলছে, রমজান মাস যখন আসে তো সবগুলো জান্নাতের দরজা খুলে যায়। তাহলে ওই যে মুত্তাকির জন্য সব দরজা খুলে, রমজান মাসেও সব দরজা খুলে। তার মানে আল্লাহ মূলত রমজান দিয়া তার বান্দাকে মুত্তাকি বানাবে, আর সবগুলো জান্নাতের দরজা খুলে তার যেই কোনো দরজা দিয়া জান্নাতেই শুধু ঢুকাবে। অতএব দয়া করে কদর করেন, কদর করেন, কদর করেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে রমজানকে কদর করেন, গুনাহ বন্ধ করে দেন। রমজান মাসের যখন চাঁদ ওঠে, আল্লাহর কসম, আল্লাহর একজন ফেরেশতা ডাক দিয়ে বলে গোটা পৃথিবীবাসীকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ও তোমরা যারা যারা নেক কাজ করতে আগ্রহী, এগিয়ে আসো, এগিয়ে আসো। ইয়া বাগিয়াশ শাররি আকসির আদবির, তোমরা যারা যারা গুনাহ করতে আগ্রহী, আল্লাহর নাফরমানি, তোমরা পিছে হটো, তোমরা থেমে যাও, তোমরা পিছে সরো। অর্থাৎ রমজান আসছে, আল্লাহর ওয়াস্তে ও বান্দা ইবাদতের জন্য এগিয়ে আসো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। অতএব মাহে রমজানে ঘরের মধ্যে টেলিভিশন টোটাল বন্ধ করে দেন। মাহে রমজানে আল্লাহর দোহাই, বিবি ছেলে মেয়েকে বাজারে আর মার্কেটে ছাইরেন না, ছাইরেন না বাপ। আহারে মুসলমান, মনে রাখেন, হাসরের ময়দানে টের পাবেন। মাহে রমজানে যেই পুরুষ তার স্ত্রী ছেলে মেয়েদেরকে রমজান মাসে ঈদের কেনাকাটার জন্য বাজারে ছাড়ে, সে সরাসরি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহর সাথে ঠাট্টা করে, ঠাট্টা, আল্লাহকে তিরস্কার করে যে আল্লাহ, আচ্ছা আপনি নি কইছেন রোজা রাখতাম, সেহরি করতাম, ইফতার করতাম, বেশি বেশি তেলাওয়াত করতাম, বেশি বেশি বন্দেগী করতাম, মুত্তাকি বানাইবেন, আপনি জান্নাত দিবেন, এটি আপনি নি কইছেন, আচ্ছা সাইয়া থাকেন, কিচ্ছু লাগবে না আমার, আমার জুতা, আমার লুঙ্গি, আমার শার্ট, আমার প্যান্ট, আমার শাড়ি, আমার গহনা, আমার এগুলোই সারবো, আপনি জান্নাত আপনি লইয়া থাকেন। কি এটা বুঝায় না? এই বেয়াদব নাফরমান এই পুরুষ মহিলা এটা বুঝায় না আল্লাহকে? সে তো এটাই বুঝায় যে আমি আপনার আখিরাত দিয়ে আমি কি করব, আমার ফিন্দার জুতা নাই, আমি জান্নাত দিয়ে করব কি, আমার প্যান্ট লাগবে, আমি জান্নাত কিনবো, নাউযুবিল্লাহ। অথচ উচিত ছিল দুশ্মন, এই জন্য দুশ্মন বছরে একটা মাস, বছরে একটা মাস, বছরে একটা ঈদ, বছরে একটা ঈদ, এই কইয়া এমন শয়তানি মাথা ঢুকাইছে যে বছরে একটা ঈদ, নতুন জামা,
নতুন প্যান্ট, নতুন শাড়ি, নতুন গহনা এগুলোও কিনবে, কিন্তু কিনবে কখন? রমজান মাসে। সম্পূর্ণভাবে ইবলিস, শয়তান এটা আমাদের মাথার মধ্যে ঢুকেছে। বছরে একটা ঈদ, বছরে একটা ঈদ, অতএব বছরে একটা ঈদ, কাজে বাজারে মার্কেটে বিবিকে ছেড়ে দাও, ছেলে মেয়েকে ছেড়ে দাও, বাজারের মধ্যে দিয়ে দাও, ইজারা দিয়ে দাও। নাউযুবিল্লাহ। অতএব দয়া করে গুনাহ ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দেন। রমজান মাসটাকে ইবাদতের মাধ্যমে কাটাইবার জন্য, জান্নাতি হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য দৃঢ় সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ। কি কি করবেন? এক নাম্বার, রমজানের চাঁদ উঠবে, আপনি কি কি করবেন? মোটা দাগের এক নাম্বার করবেন, যখনই চাঁদ উঠবে তো সেদিন থেকে পুরা এক মাস 20 রাকাত তারাবির নামাজ পূর্ণ পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক দিন ভোর রাত্রে সেহরি খাইতে যে উঠবেন, কমপক্ষে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়ে অল্প একটু 2-4 মিনিটের জন্য হলেও আল্লাহর কাছে চোখের পানি ফেলে, রোনা জারি করে, কান্না না আসুক এমনিতেই আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। এরপরে সেহরি খাবেন। ফজরের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে এরপরে সারা দিনে 3 কাজ করবেন বেশি বেশি। 1, আল্লাহ তাআলার জিকির করবেন। 2, দোয়া করবেন। 3, নফল ইবাদত করবেন। কোরআনুল কারীমের তিলাওয়াত এর মধ্যে অন্যতম। কোরআন তিলাওয়াত, নফল নামাজ, বারবার জোহরের পরে আরো নফল পড়েন, আসরের আগে, আপনার জোহরের পরে, মাগরিবের পরে আরো কিছু নফল পড়েন, আওয়াবিন পড়েন, সকালবেলা ঘুম থেকে উঠে আরো কিছু নফল পড়েন। নফল পড়বেন, জিকির করবেন, এরপরে কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। নবীজি সেগুলোরে কমাইয়া দিছে। 4টা জিনিস বলছে। 1, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের সারা দিন সারা রাত সারাক্ষণ চলতে ফিরতে উঠতে বসতে 4টা আমল বেশি বেশি করো। 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার জিকির বেশি বেশি করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমন একটা কালেমা যেই কালেমার প্রতিটা অক্ষর উচ্চারণ করতে ঠোঁট মিলাইতে হয় না, শক্ত করতে হয় না, চাপ দিতে হয় না, একবার স্বাভাবিকভাবে জিহ্বা দিয়ে বের হওয়ার মতো সবচেয়ে সহজ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা পড়ো। 2, আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, অথবা আস্তাগফিরুল্লাহ, 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 এটাই পড়েন। ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, এটাও মিলায়া পড়েন, অথবা আরো বড় করে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা কমপক্ষে শুধু আস্তাগফিরুল্লাহ। তাহলে 1 নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার আল্লাহর কাছে জান্নাত। নবীজি বলছে আল্লাহর কাছে জান্নাত চাও, জাহান্নাম থেকে পানাহ চাও। আল্লাহ জান্নাত দেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, আয় আল্লাহ আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। এই 4টা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, জান্নাত কামনা করেন, জাহান্নাম থেকে পানাহ চান। এরপরে আপনি আমি প্রত্যেকে নিজের ব্যস্ততার সময়টুকু কমিয়ে শুধু জিকির তাসবিহ তেলাওয়াত করেন। ইফতারের আগ টাইমে অবশ্যই নারী পুরুষ প্রত্যেকে নিজের ঘরে ইফতার করেন, আর বাইরে করেন বিবিরা, মহিলারা ছেলেদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, ঘরের বাচ্চাদেরকে নিয়ে আপনি দোয়া করেন, কান্নাকাটি করেন। ইফতারের আগের দোয়া খুব কবুল হয়, খুব কবুল।
খুব কবুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার অধীনস্থকে রমজান মাসে তার বোঝা, তার কাজ কমাইয়া দেয়, আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ উত্তম বিনিময় দান করে। এজন্য নিজের স্ত্রীর কর্ম কাজ কমায় দিবেন, কমায় দিবেন। শুধু পেঁয়াজু আলু সব বেগুনি তিনটা বানানোর দরকার নাই, একটা বানাও, আজকে একটা, কালকে আরেকটা, কালকে আরেকটা, তাইলেও 10টা মিনিট মহিলার বেঁচে যাবে, ঠিক কিনা বলেন না? 10টা মিনিট কমে যাবে। তাই সে মাগরিবের আগে আল্লাহর বান্দির শুধু কি কাজ রমজান মাসে শুধু বুট মুড়ি পেঁয়াজু, এই বেচারিরও তো আখেরাত আছে, আছে কিনা বলেন? আমার স্ত্রীরও তো জান্নাতে যেতে হবে, আমার মেয়েদেরকেও তো কি যেতে হবে, জান্নাতে যেতে হবে। তো তারারও তো কদ্দুর সময় দরকার, তারারও তো আপনি লাগাইয়া দিছেন আলু সব পেঁয়াজু আর বেগুনি। একদিন শুধু বেগুনি বানাইছে না, কিটা করছে সারাদিন? দুগা বেগুনিও বানাইতে পারছে না, তোর বাপের মাথা করছে সারাদিন। 2 মাস আগে থাকতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড আকাঙ্ক্ষা ব্যক্ত করতেন রমজানকে পাওয়ার জন্য। এজন্য রমজানকে কামনা করা, রমজানের জন্য মনের মধ্যে আগ্রহ প্রকাশ করা, এটাও একটা সুন্নাত। এটা একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, যে রমজানের জন্য অন্তরে আগ্রহ বোধ করা, আকাঙ্ক্ষা পেশ করা, হৃদয়ের মধ্যে রমজানকে পাওয়ার জন্য কামনা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন, যেটা আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম সাহেবরা আপনাদেরকে অহরহ শোনাচ্ছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা, আয় আল্লাহ আপনি আমাদেরকে এই 2 মাস রমজানের আগের রজব এবং শাবান, মানে আরবি নাম, আরবি 2 মাস, এই 2 মাসে আমাদেরকে বরকত দিন এবং সেই বরকত দিতে দিতে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মাসের দোয়া, টানা দোয়া করতেন রমজানের জন্য। আল্লাহ আর মাত্র 2 মাস পরে রমজান, আপনি এই 2 মাস বরকত দেন, বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। কিসের বরকত দেন? কি বরকত দিবে? 1 নাম্বার, আল্লাহ আমার হায়াতে বরকত দেন, যেন আমি জীবিত থেকে রমজান পর্যন্ত পৌঁছতে পারি। 2 নাম্বার, সুস্থতার বরকত দেন, যেন সুস্থ থেকে রমজান পর্যন্ত পৌঁছতে পারি। আপনি বেঁচে তো আছেন কিন্তু অসুস্থ, হসপিটালে অথবা ভীষণ রোগ আক্রান্ত, তো রমজানের বন্দেগী কিভাবে করবেন? তাহলে এটাও বরকত, যে আল্লাহ সুস্থতার বরকত দেন। এরপরে সুস্থও আছেন, বেঁচেও আছেন, কিন্তু ব্যস্ততা অনেক বেশি, বিভিন্ন রকমের পেরেশানিতে আক্রান্ত, তাইলেও তো লাভ হইল না। তাইলে চিন্তা মুক্ত, পেরেশানি মুক্ত থাকার মতো বরকত দান করে, অর্থাৎ এমন ভাবে যেন মাসটা পৌঁছতে পারি যে আমার অতিরিক্ত কোনো ঝামেলা, অপ্রয়োজনীয় কোনো পেরেশানি নাই, এরকম। এরপরে মনে করেন রিজিকে বরকত দেন, অর্থাৎ মাহে রমজান ইবাদতের জন্য ইফতার সাহরি সহ যা যা প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয়, তা যেন ঠিক মতো পাই, ব্যবস্থা হয়, ইন্তেজাম হয়। এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এর মধ্যে বরকত দান করে। আপনি বেঁচেও আছেন, সুস্থও আছেন, অবসরও আছেন, ইবাদতও করবেন, কিন্তু বাজারে মনে করেন পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী অথবা বিভিন্ন রকমের পণ্যের খুব বেশি টানা হেঁচড়া অভাব, তাইলেও তো পেরেশানি, এটাও তো সমস্যা। এখন রমজান আসছে, মনে করেন পেঁয়াজ নাই বাজারে, তবে টাকা থাকলে কি লাভ? আপনার কাছে ডলারই থাকুক না, আপনার কাছে স্বর্ণের চাকাই থাকুক না, কিন্তু বাজারে তো পণ্যের সরবরাহই নাই, আপনি কোত্থেকে আনবেন?
এরকম একটা উদাহরণ দিল, চিনি নাই, তরি তরকারি নাই, তাহলে এটাও তো পেরেশানি। পেরেশানি কিনা বলে? আল্লাহ এর মধ্যেও কি দেন? বরকত দেন, যেন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যথাযথ পাইতে পারি। এরকম মানে বিষয়টা এরকম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আপনি আমাদেরকে বরকত দিন। নির্দিষ্ট একটা কিছু বলে নাই যে শুধু এই কথাটার মধ্যে, এইটার মধ্যে বরকত দেন না। হায়াতে বরকত দেন, সুস্থতার বরকত দেন, এরপরে অবসর পেরেশানি মুক্ত থাকার বরকত দেন, প্রয়োজনীয় বিষয়াদি যথাযথভাবে পাওয়ার মধ্যে বরকত দেন, বিবি বাচ্চা নিয়ে পরিবারের অন্যান্যদেরকে নিয়ে যেন পেরেশানিতে পড়তে না। আপনি সুস্থ আছেন, বেঁচেও আছেন, সবই আছে, কিন্তু আপনার বিবি অসুস্থ, তাইলেও তো পেরেশানি। ছেলে হসপিটালে, তাইলেও তো পেরেশানি। মেয়ে রোগাক্রান্ত, তাইলেও তো পেরেশানি। তাইলেও আপনি বন্দিগি কিভাবে করবেন? তাইলে এগুলোও বরকত, মানে এগুলো ঠিক থাকা, সুস্থ থাকা, স্বাভাবিক থাকা। অর্থাৎ মূল কথা হলো এটা, আল্লাহ এই 2 মাস এভাবে আমার জীবনটাকে আপনি বরকত দেন, যেন সব দিক ঠিক থেকে আমি রমজান পর্যন্ত পৌঁছতে পারি এবং শুধুই নীরবে একাগ্র চিত্তে আপনার ইবাদত করতে পারি। এরকম একটা জামিয়া বহুমুখী আহ্বান চেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়ে করতেন, 2 মাস দোয়া করতেন। তার মানে রমজানে যেন আল্লাহ সব দিক মিলাইয়া আমার জীবনে যেন রমজানটা ইবাদতের জন্যই শুধু কাটাইতে পারি, এমন একটা পরিবেশ, এমন একটা সুযোগ, এমন একটা ব্যবস্থা, এমন একটা দয়া, এমন একটা বরকত আপনি আমার মধ্যে দিয়ে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস ধরে চাইতেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসী, মহল্লাবাসী, আহলুল কুরা মানে গ্রামবাসী, এলাকাবাসী যদি পূর্ণ ঈমানদার হয় এবং গুনাহ মুক্ত জীবন চালায়, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আসমান এবং জমিনের সমস্ত বরকত তাদের জন্য খুলে দেব। তাহলে বরকত আল্লাহ দেয়। বরকত কে দেয়? মূলত লাফাতাহনা আলাইহি, আল্লাহ বলেন আমি খুলে দেব। এই জন্য বরকত আল্লাহর কাছে চাওয়া চাই। বরকত অনেক টাকা উপার্জন করে, অহরহ এই সমাজে অগণিত মানুষ আছে যারা তাদের জীবনে বরকত পায় না, সময়ে বরকত পায় না, হায়াতে বরকত পায় না, টাকা পয়সায় বরকত পায় না। এরকম কোটি কোটি মানুষ আছে যারা কামাই করছে 2-4 লাখ 5 লাখ টাকা, 1 লাখ 1.5 লাখ টাকা, 60, 70, 80, 90 হাজার টাকা, কিন্তু মাস শেষে মিলাইতে পারে না, বরকত পায় না। এটার টাকাই যা আসছে, কিন্তু একদিকেই চলে গেছে 60,000, আরেক দিকেই চলে গেছে 50,000। যতগুলো প্রয়োজন এর মধ্যে আরো 5টা বহুত প্রয়োজন রয়েই গেছে, এক খাতেই টাকা পয়সা কি হয়ে গেছে? খরচ হয়ে গেছে। তাহলে এটা বেবরকতি। বরং অল্পের মধ্যে হালাল টুকু যা আল্লাহ দিয়েছেন তা দিয়ে সবগুলো প্রয়োজন পূরণ হওয়া, এটাকেই বলা হয় মূলত বরকত। এক, জিনিসটা হালাল। দ্বিতীয় হলো সব চাওয়া পূর্ণ হওয়া। এই জন্য আলহামদুলিল্লাহ যারা দিনদার নামাজি মানুষ, আলেম ওলামা, ইমাম, খতিব, মুত্তাকি মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা দেয় অল্প কিন্তু হালাল, আর তার দ্বারা তার জরুরত, প্রয়োজন সব পূরণ হয়েছে। এদেশে 8,000 10,000 টাকা মসজিদের ইমাম সাহেব যদি আল্লাহ বরকত না দিতেন, তাহলে তারা বিবি বাচ্চা নিয়ে চলার মতো কোনো সুযোগ সম্ভাবনা ছিল না। 1 মাস, খামখেয়ালি কথা, 1 মাস বাজার করে
নিজেদের বাচ্চাদেরকে লেখাপড়া শিখিয়ে বিবি বাচ্চার কাপড় চোপড়, ঔষধপত্র, বাজার সদাই, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, হ্যাঁ মনে করেন ইত্যাদি ইত্যাদি কত কিছু লাগে একটা সংসারে এক মাসে। এতগুলো প্রয়োজন এই বেচারা আপনাদের সামনেই চুরিও করে না, ডাকাতিও করে না, সে কোনো সুদও খায় না, কিস্তিও নেয় না, 2 নম্বরই বাটপারি চিটারি করে না, কিন্তু তার বেতন তো বাস্তবিক অর্থেই 8-10 হাজার। ঠিকই না বলেন নাকি? আপনারাই দিচ্ছেন হাদিয়া, দাওয়াত সাওয়াত, দাওয়াত আর সাওয়াত দুইটা মিলাইলেও 2-3 হাজার টাকা হয় না। কথা বুঝেন নাই? দাওয়াত মানে দাওয়াতে মনে করেন দাওয়াত সাওয়াত মিলাইও 2-3 হাজার টাকা হয় না। কে কোনখানে দাওয়াত খাওয়ায়? কয় টাকায়? আর 50 টাকা 100 টাকা। তো সেইটা এমন যদি হইতো ডেইলি হুজুরে দাওয়াত খায় 30টা, তাইলে না হইতো যে 100 টাকা করে 3000 টাকা হয়েছে। ডেইলি কি একটা মহল্লার হুজুর 30টা করে দাওয়াত খায়? বেড়ার এটা শরীর নি, ঠিক কিনা বলেন না কেন? তাইলে বোঝা গেল এখানেও একেবারেই অল্প হাদিয়া, সব মিলাইয়া 2-4 হাজার টাকা। এই 8, 10, 12 হাজার টাকা দিয়ে মালিকের 30 দিন, আল্লাহর 30 দিনের 1 মাস আল্লাহর বান্দা ঠিকই চালায়, সুন্দরভাবেই চলে, বিবি বাচ্চা নিয়ে ইজ্জতের সাথেই রাত কাটায়, দিন কাটায়, ভিক্ষাও করে না, চুরিও করে না, আবার বিবি বাচ্চা বেপর্দাও থাকে না, না খাইয়াও থাকে না। তাহলে বরকত, বরকত এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বরকতের দোয়া করছেন 2 মাস, আল্লাহুম্মা বারিক লানা ফিহা, আল্লাহ বরকত দেন, বরকত দেন। বরকত আপনি না দিলে আমার জিন্দেগির মধ্যে, হায়াতের মধ্যে, কর্মের মধ্যে, উপার্জনের মধ্যে, কোনো কিছুর মধ্যেই কি আসবে না? লাভ আসবে না। এই জন্য নবীজি আল্লাহ তাআলার কাছে বরকত চাইতেন, বরকত চাইতেন। তো আমাদের সামনে মাহে রমজান, এখনো 25-26 দিন বাকি। আমাদের 1 নম্বর করণীয়, প্রথম কথা, আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করা যে আল্লাহ রজব এবং শাবান এই 2 মাসে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। দেখেন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেন, যদি কেউ শুনে যে আগামী 20 দিন পর আপনার বেতন 70 গুণ বেড়ে যাবে, এই লোকটা এই 20 দিন কতটা উৎসাহ নিয়ে পার করবে ভাবেন তো। তার প্রতি ঘন্টায় মনের মধ্যে কথা উঠাপড়া করবে, আর মাত্র 20 দিন, আর মাত্র 19 দিন, আর মাত্র 18 দিন, আর মাত্র কাউন্ট ডাউন, গুনবে আর কমাবে, আর 16 দিন, আর 15 দিন। কি ভাই কি হইছে? আমার বেতন এখন 10,000, আগামী মাসের 20 তারিখ থেকে আমার বেতন হয়ে যাবে 70,000। তো আমি খুশি হব না তো কে হবে? তো হযরত বলেন যে ঠিক এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শুনাইছেন, উম্মত আর মাত্র 25-26 দিন পরে যখনই রমজানের চাঁদ উঠবে, তোমার প্রত্যেক আমলের নেকি হয়ে যাবে 70 গুণ বেশি। তোমার প্রতিটা বন্দিগি আখিরাতের পুঁজি, পরকালের সামান, সেটা 70 গুণের চাইতে বেড়ে যাবে। একজন মুমিন যদি সত্যিকার আল্লাহকে চিনত, আখিরাত বুঝতো, পরকাল চিনত, জান্নাতের আকাঙ্ক্ষা থাকতো, জাহান্নামকে ভয় করত, তো আল্লাহর কসম ইমানদার সবচেয়ে বেশি খুশি হইতো যে রমজান আসবে কখন, সেটা গুনে গুনে, সেটা গুনে গুনে। এটাই ছিল মূল হিসাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চাচ্ছিলেন। এজন্য 2 মাস সাহাবীদের সামনে দোয়া করতেন যেন প্রত্যেকের দিলে আগ্রহ আসে। আজকে দুর্ভাগ্য হলো আমরা, আমাদের বৃহত্তর মুসলিম জনগণ, আমরা আমাদের জাতি হিসাবে আমরা এমন একটা পজিশনে আইসা নামছি, আমরা মুসলমান যাদের সংখ্যাগরিষ্ঠ যুবক, বৃদ্ধ, মাঝবয়সী, মধ্যবয়সীদের
আখেরাত বলতে পরিকল্পিত কিছু জানে বা বোঝে বা আকাঙ্ক্ষা করে এরকম কোন জিন্দিগির লক্ষণই আমাদের মধ্যে নাই। মূল বিষয়টা হলো, মূল সমস্যা আমাদের এটাই। নয়তো সবচেয়ে বেশি মোমেনের আকাঙ্ক্ষা হতো। আপনি জিজ্ঞেস করেন, এখন যদি দাঁড় করায় এক সিরিয়াল থেকে এখান থেকে ওই পর্যন্ত, বলে যে এই দোয়াটা একটু বলেন, যে নবীজি রমজানের জন্য যে দোয়াটা করতেন সেটা বলেন একটু। 60 বছরের বুড়ো, 70 বছরের বুড়ো দাঁড়াইয়া বলবে পারি না। 60 বছরের বুড়া মিয়াও বলবে না হুজুর আমি এটা পারি না। কিন্তু যদি বলেন যে একটা বিড়ি কত খাবিনি, ধরেন ধরাইয়া দিই, দেন এটাই তো অনেকক্ষণ ধরে হইয়া গেছে, তো বিড়ি খাই না। বিড়ি খানায় এক্সপার্ট, টেলিভিশনে নর্তকী দেখায় বুড়া এক্সপার্ট, গালি দিতে কইলে 14 গোষ্ঠী লইয়া গাইলা, অসভ্য আচরণ, বদ অভ্যাস, গুনাহ, নাফরমানি, এগুলো বুড়ো হয়ে গেছে। শরীর যেমন বুড়ো হইছে, আল্লাহর নাফরমানিও কি হয়ে গেছে? বুড়া, মজবুত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, জমে গেছে, দিল পাষাণ হয়ে গেছে, পাষাণ দিল। আমি তো প্রতিদিন বলি এটা পাষাণ ব্যাপার। নাহলে যার ভিতরে আখেরাতের ভয় আসছে, চিনে যে আখেরাত বুঝে, সে তো কমপক্ষে এটা দোয়াটা শিখার কথা। যে কতবার শুনলাম হুজুরের কাছে, কত মসজিদের ইমাম সাহেবের কাছে, আজও আমি দোয়াটা পারি না। আমি কিসের মুসলমান? আমার ভিতরে আছেটা কি তাইলে? আমার পরকালের অনুভূতি কোথায়? কোথায়? ভুল না বি ভুল গিয়া, আখেরাত যে ভুলছি আমরা এটাও ভুলে গেছি। মনে নাই এ কথাও মনে নাই, জানে না যে এটাও জানে না, খেয়াল নাই যে এটাও খেয়াল। শুধু দুনিয়া নিয়ে কারাকারি করতেছে, কিন্তু জরুরত সব প্রতিদিনই বাকি থেকে যায়। দুনিয়ার মজার বিষয় এটা। দুনিয়া বাচ্চারে যেন আপনার দেখায়, আসো তো বাচ্চা কাছায়, উনিও একটু পিছায়, তো বাচ্চারা এইভাবে নিয়ে দুষ্টামি করে। হ্যাঁ, মুরগিরে দেখায় খাবার, মুরগি আগায় তো আরো পিছায়। ছাগলেরে দেখায় খাবার, তো আরো দেয়, তো সে আগায় সে পিছায়। ঠিক দুনিয়ায়, দুনিয়া প্রতিদিন তার সামনে কতগুলো প্রয়োজন সকালবেলা তুলে দেয়। এগুলো গুছাইতে গুছাইতে দেখা গেছে আজকের দিন শেষ হইয়া আগামীকাল ভোরে আবার সেই রাক্ষসের মতো নতুন প্রয়োজন আবার দাঁড় করায় দেয়, দাঁড় করায় দেয়। গতকাল বাজার করছে, আজকে আবার বলতেছে গতকালকে তো লবণ আনছেন ঠিক আছে, কিন্তু আজকে তো চিনি নাই। আজকে চিনি আনছেন, আগামীকাল তো চা পাতা নাই। চা পাতা আছে তো আপনার বিস্কিট তো নাই। মানে দুনিয়া এমনই, প্রতিদিন আরো সমান সংখ্যক চাহিদা আপনার জন্য বাকি রাইখাই রাত আপনারে পার করে। এই মানুষ আবার ছোটে, আবার দৌড়ায় দুনিয়া ঘুষাইতে, আবার সারাদিন লাইগা যা ঘুষায়, সকালবেলা আবার নতুন প্রয়োজন দাঁড়ায়। ইয়াজুজ মাজুজের মতো সারা রাত দেওয়াল চাটে, তো দেওয়াল একদম চিকন হয়ে যায়, রাত্রে ফিরে যায়, সকালে আইসা দেখে দেওয়াল আবার মোটা হয়ে গেছে। দুনিয়া এমন বাবা, আমার জন্য এমন, আপনার জন্য এমন, প্রত্যেকের জন্য এমন। প্রতিদিন নতুন নতুন চাহিদা দুনিয়া আবার তৈরি করে দেয়। হয় বিবি কোনো অর্ডার দিল, ছেলে কিছু বলল, নয় মেয়ে কিছু বলল, নয় বন্ধু কিছু বলল, নয় আমার কিছু জরুরত রইল, কিছু না কিছু 2, 4, 5, 10টা প্রয়োজন প্রত্যেক দিনই থেকে যায়। ঠিক আমার মৃত্যু যেদিন হবে সেদিনও আমার সংসারে অগণিত প্রয়োজন থেকেই যাবে। এটা রাইক্যই আমারে কবরে যাইতে। এমন বলার সুযোগ নাই যে সব গুছাই দিছি, দেখো আর কিছু বাকি আছে কিনা, আমি কিন্তু রাত্র 12টার পরে কবরে চলে যাব, আর কিছু দেখো লাগবে কিনা। এমন করার সিস্টেম আছে কি? অতএব আমার বাপ মৌলানা ইয়াহিয়া
আপনাদেরকে বলছে, আমিও শুনতেছিলাম, একজনই হোক, বেশি কিংবা কম নিয়ে কোনো পেরেশানি নাই। পেরেশানি হলো একজন মোমেনও ভাবেন যে আপনার ভিতরে আখিরাতের বুঝ আসলে আছে কিনা, পরকালের ব্যাপারে আপনার ভাবনাটা কি আসলে, এটা খোলাসা করেন, পরিষ্কার করেন। আপনারা যারা বসছেন, আপনারা আখিরাতের ব্যাপারে আপনাদের ভাবনাটা ক্লিয়ার করেন, যে আপনি পরিষ্কার বলেন আসলে আপনি আখিরাতকে ভয় করেন কিনা। আপনি স্পষ্ট খোলামেলা বলেন, কাটসাট কথা বলেন, আপনি জাহান্নামকে ভয় করেন কিনা, আসলে জান্নাতের আশা করেন কিনা। যদি করেন তো জিন্দেগি এমন কেন, জীবন এমন কেন, তাইলে বলেন, কথা পরিষ্কার বলেন। টেলিভিশন দেখছেন, নাটক দেখেন, সিনেমা দেখেন, বিড়ি খান, সিগারেট খান, হ্যাঁ, ছেলেরা আড্ডা দেয়, মদ খায়, জুয়া খেলে, হাজার হাজার বাবা ভাই প্রতিদিন দাড়ি কাটছে, হ্যাঁ, আল্লাহকে নারাজ করছেন। ঘরে টেলিভিশন চলতেছে, নাটক, সিনেমা, নাচ গান, মোবাইলে অশ্লীল ছবি, উলঙ্গপনা, গান বাদ্য, ঢোল তবলা, নাচ গান, স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ছেলে নামাজ পড়ে না, সব মিলাইয়া কি বুঝাইতে চাচ্ছেন আপনি কি বুঝাচ্ছেন আসলে স্পষ্ট করেন। আপনি যে কবরকে চিনেন, আখিরাতকে ভয় করেন, জাহান্নামকে ভয় করেন, জান্নাতের আশা যে করেন, সেটা আপনার কর্ম দিয়ে বুঝাই দেন। আমি দাগ নম্বর, খতিয়ান নম্বর মিলাইয়া বুঝাই দেন যে হুজুর এই দাগে বুঝা যায় আমি বেহেশতে যাইতে পারবো। বলেন, বুঝেন নাই আমার কথাটা বাপ? আপনারা বুঝান। সাবধান মুসলমান, জিন্দেগির উপরে এত বড় জুলুম করবেন। হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুল আলী, বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ আলেম, উনি বলছেন, এক মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি, সবচেয়ে বড় সম্পদ কি? তার হায়াত। ঠিক কি না বলেন? আমার হায়াত, এই যে আমি বেঁচে আছি, আমার যে আল্লাহ তাআলা একটা হায়াত দিছে, 60 হোক, 50 হোক, 40 হোক, 70 হোক, 90 হোক, ঠিক কি না বলেন? এই হায়াতটাই হলো আমার সবচেয়ে বড় সম্পদ। এটা আছে বলেই তো আমি বাকি কিছু করছি। আপনি বাইচাই নাই, তো এরপরে দুনিয়া আছে না নাই এটা আপনার কি? আমি প্রতিদিন বলি, মনে করেন আমি মরেই গেলাম, আপনি মরে গেলেন, এরপরে মানুষ আধুনিক হইয়া, সব মানুষ বাড়িঘর থুইয়া চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে চলে গেছে, পৃথিবীর আধুনিক হইয়া এখন পৃথিবীর সবাই মঙ্গল গ্রহে বসবাস করে। আপনার কিটা, আপনার লাভ কি? আপনি তো কবর, ঠিক কিনা বলেন না কেন? আপনার কোনো ফায়দা আসেনি তো, আপনি এটা ভাবেন। এজন্য আমার হায়াত আমার সবচেয়ে বড় পুঁজি, আমার সবচেয়ে বড় সম্পদ। আর এই সবচেয়ে দামি সম্পদটাকে যথাযথভাবে কাজে লাগানো, তাকেই বলে বুদ্ধিমান, তাকেই বিবেকবান বলে, সুস্থ বলে, স্বাভাবিক বলে। আর যে তার হায়াতকে যথাযথ কদর করে না, লাগামহীন ছেড়ে দেয়, সে মূলত প্রতিবন্ধী, সে অপদার্থ, অথর্ব, অকর্মণ্য, আকামলা। তাহলে আপনি আমি প্রথম, আমাদের এই মুহূর্তে প্রথম, আবারও বলছি, একজন হলে একজনই বুঝেন, এই মুহূর্তে আমাদের প্রথম করণীয় রমজানের জন্য দোয়া করা। রমজানের জন্য কি করা? দোয়া করা। এখন প্রশ্ন হইল, রমজানের জন্য এত আকাঙ্ক্ষা করব কেন? মানে এটা রমজান একবার কি তো এমন যেটার জন্য এত আশা করতে হবে, 2 মাস দোয়া করতে হবে? বা নবীজি করছেন? রমজানে কি এমন জিনিস, কি আছে রমজানে যার কারণে এত আগ্রহ, উদ্দীপনা রমজানের জন্য করতে হবে? এইবার এই কথাটা একটু বোঝেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান। আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করছে, আমার বান্দারা তুমি বলো তো কি মনে হয় তোমার, তুমি কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বিনা উদ্দেশ্যে অপ্রয়োজনে বানিয়েছি? কি মনে হয় কোন না? একজন একজন বলেন কোন, কি মনে হয় কি আপনাকে আল্লাহ তাআলা এমনি এমনি বানাইছে না? কোনো উদ্দেশ্য নাই, কোনো টার্গেট নেই। উদ্দেশ্য অবশ্যই আছে, অবশ্যই উদ্দেশ্য আছে। রব্বুল আলামিন একটা পিঁপড়া, একটা মশা মাছি পর্যন্ত অনর্থক বানায় নাই। সেখানে আপনি আর মতো আমার মতো শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষ আমাকে অপ্রয়োজনে বানাবে কেন? আল্লাহ তাআলা তো অনর্থক কাজ করতে পারে না, আল্লাহ তাআলা তো বেহুদা কাজ করতে পারে না। তাইলে কি বোঝা গেল? আমাকে আপনাকে আল্লাহ তাআলা ইচ্ছা করে উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছেন, উদ্দেশ্যহীন না, উদ্দেশ্যহীন না। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি বলে দেন আপনি আমাকে কেন বানিয়েছেন? তো আল্লাহ তাআলা বলবেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বানিয়েছি শুধুই তোমাকে আমার ইবাদতের জন্য, আমার জন্য। আল্লাহ যেন এভাবে বলছে, বান্দা এই চতুর্দিকের গোটা সৃষ্টি মাখলুকাত কায়নাত পুরাটা আমি আল্লাহ তোমার জন্য বানাইছি, শুধু তোমাকে আমি আমার জন্য বানাইছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন। আল্লাহ তাআলা বলে, শুনো, তিনি আল্লাহ যিনি এই জমিনের সবকিছু তোমাদের জন্যই সৃষ্টি করেছেন, সব তোমার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। আল্লাহ বলেন তাম দুনিয়া তোমার জন্য, শুধু তুমি আমার জন্য। গোটা পৃথিবী তোমার জন্য বানিয়েছি। আজকের এই রাতকে দিনের ধবধবে আলোর থেকে অন্ধকার করে চাদর দিয়ে, কালো চাদর দিয়ে আমি ঢেকে দিয়েছি তুমি ঘুমাবা বলে। দিনের আলো তুলে দেই, পৃথিবীকে আলোকিত করে দেই তুমি উপার্জন করবে বলে, উপার্জন করবে। রোদ দেই তোমার ফসলের উপকারের জন্য, বৃষ্টি দেই তোমার জন্য জমিন থেকে ফসল ফলাবো বলে। আল্লাহ তাআলা বলে সবকিছু বান্দা বিশ্বাস করো তুমি তোমার জন্য বানাইছি, আমার সমস্ত সৃষ্টি তোমার জন্য, আর তুমি শুধু আমার জন্য। লিয়াবুদুন, তুমি শুধু আমার ইবাদত করবে এই জন্য। আমি অনর্থক বানাই না, অনর্থক বানাই। এত যত্ন, এত মায়া, এত আদর সোহাগ করে বানিয়েছি। 9 মাস মায়ের পেটে রেখে তিল তিল করে ধীরে ধীরে অল্প অল্প করে আমি আল্লাহ তাআলা তোমাকে মানুষের আকৃতি দিয়েছি। অথচ আমি আল্লাহ ইচ্ছে করলে কুন ফায়াকুন, হও বললেই হইতে পারতো কিনা বলেন না কেন? কিন্তু আমি এভাবে বানাই নাই, বরং আমি আমার হাতে, খালাকতুহু বিয়াদিয়া, আমি তোমাকে বানিয়েছি আমার হাতে। আল্লাহ বলেন আমার কুদরতি হাতে, আমার হাতে বানিয়েছি বান্দা। আমি নিজ হাতে নাক লাগাইছি, চোখ লাগাইছি, কান লাগাইছি, পুরা দেহ আমি সাজিয়েছি। আল্লাহ তাআলা বলে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটির শুকনো ঠনঠনে অংশ থেকে, শুকনো মাটির থেকে আমি সৃষ্টি শুরু করেছি, খাদ্যের উপাদান বানিয়েছি, বাবার পেটে খাদ্য পৌঁছিয়েছি, সেখান থেকে বীর্যের ফোঁটা তৈরি করেছি, সেখান থেকে মায়ের জরায়ুর মধ্যে পৌঁছিয়ে নাক, চোখ, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ ধীরে 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 তৈরি করে সুম্মা আনশানাহু খালকান আখার, একটা মানুষের আকৃতি দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি। তাইলে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে বড় যত্ন করে বানিয়েছি, অথচ তুমি কি ভাবছো, কি ভেবেছো? তুমি এত মায়া, এত যত্ন, এত আদর তোমার বানানোর পেছনে, সেই তুমি শুধুই খামখেয়ালি করবা। আহা, এর জন্য বুঝি আমি তোমারে বানাইলাম। সেই ভোরে সকাল হয়, সেই রাত 2টা পর্যন্ত
একটা বার তোমারে আমি আমার ঘর মসজিদে দেখি না। আজ কতদিন হয়েছে তোমার হায়াত, কারো 30 বছর, কারো 50 বছর। তুমি কত কিছু পড়লা, কত কিছু শুনলা, কিন্তু আমার কোরআন, আমার কালামটুকু পড়তেও পারো না, পড়ো না। আহারে মানুষ, কেন বানাইলাম তোমারে? কি জন্য বানাইলাম? শুধু জিন্দিগি, বুট মুড়ি, পান বিড়ি সিগারেট, হ্যাঁ, খানা খাদ্য, চা দোকান, আড্ডা, টেলিভিশন, নর্তকী, নাচ গান, জিনা ব্যভিচার, মদ জুয়া, উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, নারীর পিছনে হাঁটা, গান বাদ্য, নাটক, সিনেমা, টেলিভিশন ঘরে ঘরে চালানো। এই এক জন্তু জানোয়ার কুকুর বিড়ালের জিন্দিগি পালন করবা। আহারে মানুষ, এই জন্য বুঝি বানিয়েছি। এটা কি কোনো জিন্দিগি হলো বেটা? এটা কি কোনো জীবন হইল মিয়া? আফসুসের বেলা, আফসুসের আফসুসের বেলা। এতটুকু দেখার যে কোনো বিবেকবান মানুষ, ন্যূনতম দেমাগ যার আছে, তারই তো ভাবা উচিত যে কিরে আমারে আল্লাহ কেন বানাইলেন। এদুর দেমাগ যার কাজ করে না, ব্রেনে কাজ করে না, এই অপদার্থ, এটা তো সম্পূর্ণভাবে মাতাল ছাড়া আর কিছু না। এটা তার সিরা ছাড়া আর কিছু নাই। সারাদিন বিড়ি খায়, এটা কি মানুষ? কি পাগল ধরনের মানুষ আমি বুঝি না। আমি বুড়া মানুষ, তারপরে সারাদিন বিড়ি খায়। হায় হায় হায়, বোকা নাদান। 60 বছরেও কোনোদিন দেমাগে আসলো না যে আমি একটা মুসলমান, আমি এই দুর্গন্ধময় জিনিস কিভাবে খাই? আমার আল্লাহ কোথায়? আমার আখিরাত কোথায়? আমার রাসূল কোথায়? কারো কথা মনে হয় না। পৃথিবীর কোন নবী এই বিড়ি সিগারেট খাইছেন? কথা মনে হয় এটা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী বিড়ি সিগারেট খাইছেন? এটা মনে হয়? সাহাবীদের পরবর্তী কোন তাবিঈ, উলামা, মুহাদ্দিস, মুফাসসির, আউলিয়া, বুজুর্গ, পীর, মাশায়েখ, আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি কেউ বিড়ি সিগারেট খাইছেন মনে হয়? তো আপনি খান কেন? আপনার এদুর দিমাগ কুলায় না, এদুর বিবেক কুলায় না। আপনার ঘরে টেলিভিশন চলে কেন? আপনার স্ত্রী ছেলে মেয়ে নর্তকীর নাচ দেখে, আপনার ছেলের বিয়েতে গান বাজে, মেয়ের বিয়েতে গান বাজে, আপনার বাড়ির মধ্যে অনুষ্ঠান হইলে গানের আওয়াজে, ডেকসেটের আওয়াজে রাস্তার কুত্তা পর্যন্ত দাঁড়াইয়া থাকতে পারে না। আপনার মতো এই হাইওয়ান, এত অসভ্য মানুষ কেমনে হয় বেটা? মুসলমান তো পরের কথা, মানুষও তো এত অসভ্য হইতে পারে না যার ভিতরে মনুষ্যত্ব আছে, বিবেকবোধ আছে বেটা। সে তো মুসলমান কিভাবে হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্পষ্ট হাদিস, গান শুনে মজা পাওয়া কুফরি। কুফরি এটা বেটা, তাইল মারা। কইলোটার কি? কইলো না, তোর ঈমান নিল বেটা। তোর বেডিয়ে ডোলে, তোর ফোলায় ডোলে, তোর মেয়ে ডোলে, গানের তালে তালে নাতিয়ে নাচে, ছোট বাচ্চারা নাচে, বাহ কি রঙে! আরে না ফরমান, তোর পুরা ফ্যামিলির ঈমান চলে গেছে বেটা। আখিরাত বরবাদ হয়ে গেছে, আখিরাত বরবাদ হয়ে গেছে। বাত কতটি খানার নাম জিন্দিগি মিয়া। জীবন মানে একেই বলে মিয়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলমানের এতটুকু দিমাগ হবে না? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান। আল্লাহ বলেন, কি ভেবেছো তুমি? তোমাকে আমি এমনি এমনি বানিয়েছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি এই ভেবেছো আমি রব্বুল আলামিনের কাছে তোমাকে ফিরতে হবে না? কি এই ভাবছেন? যেতে হবে না আল্লাহর কাছে? না যেতে হবে তো। তো সেখানে কিভাবে যাবেন? কি বলবেন?
বলেন এখানে যে 10-15 জন 20 জন ছেলে আছো ভাই, তোমরা যারা নামাজ পড়ো নাই, তুমি কি বলবা আল্লাহর কাছে? কি বলবা বলো? এই যে রাতের 11:15 বাজে, এখনো 3-4 জন বুট খায়। এর আক্কল কোন দিন হবে যে রাত কটা পর্যন্ত বুট খাইলে একজন গাফেল তার হুঁশ আসবে কত রাত বুট খাইলে? বলেন তামাশা আর কি জিন্দেগি, জিন্দেগি তামাশা। ইডি আমি কি রুম এই সমস্ত কথা দিয়ে আমার কি কাম? হুজুরের কথা হুজুরে কয়, আমার নাচন আমি নাচি, আমার মোবাইল আছে আমার কাছে, বেডির ছবি আছে, রাস্তার বেডি আড়ে, আমার গান আছে, বাদ্য আছে, টেলিভিশন আছে, ভাত আছে, অসুবিধা কি? আমার আব্বা বিদেশ, আমার ভাই বিদেশ, খালাস জিন্দেগি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, তুমি কি এই ভেবেছো বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তুমি কি এই মনে করেছো বান্দা আমি আল্লাহর কাছে তোমাকে ফিরতে হবে না? তুমি কি মনে করেছো বান্দা ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে যত নাফরমান যা যা নাফরমানি করছো, রব্বুল আলামিন বলেন বান্দা 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহকে গাফেল ভেবো না। আমি সব দেখি, আমি সব জানি, আমি সব শুনি, আমাকে গাফেল ভেবো না। আমি ঘুমও যাই না, তন্দ্রাও যাই না, আমি বিশ্রামও করি না, অবসরও নেই না, আমি দরজা বন্ধ করি না, আমি শুয়েও যাই না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে বান্দা জানো কি তুমি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি, ঘরেও দেখি, রাতেও দেখি, বাইরেও দেখি, বাজারেও দেখি, হাঁটলেও দেখি, বসলেও দেখি, রাতেও দেখি, ঘুমাইলেও দেখি, স্ত্রীর কাছে থাকলেও দেখি, ছেলে মেয়েদের কাছে থাকলেও দেখি, দোকানের আড্ডাতেও তোমাকে দেখি। অন্ধকার রাতে যেই মোবাইল দেখছো, আল্লাহ বলেন বান্দা কেউ না দেখলে কি হবে, আমি কিন্তু দেখি। সেজদা দিলেও দেখি, নাফরমানি করলেও দেখি। তোমারও দেখে মালিক, আমারও দেখে। হ্যাঁ, আমি যে আশার নামাজ পড়ছি মালিক এটাও দেখছে। তুমি যে নামাজ না পড়া জানোয়ারের মতো তখন ঘুমাইবা, এটাও মালিক দেখছে, এটাও দেখছে। অসুবিধা না, আগাও, চলো মিয়া চলো। শনিবার গেছে গা, তোমারও আমারও, মনে করো ফেব্রুয়ারি যাইতেছে গা, তোমারও আমারও, এক তালেই কিন্তু যায়, ঠিক না বলেন না? ইমানদার নাফরমান সমান তালে দুনিয়া পার হয়, আখেরাত সমান তালে পার হবে না। আখেরাত একই সূর্য, ইমানদার কেউ আলো দেয়, নাফরমান কেউ আলো দেয়, ঠিক কি না বলেন? একই পুকুরের পানি, ইমানদারও নেয়, বেঈমানেও নেয়। একই চাপকলের পানি, নামাজিও খায়, বেনামাজিও খায়। একই রোদ, একই বৃষ্টি, একই আলো, একই ফসল, একই ক্ষেত। আল্লাহ বলে ডাকলেও দেই, না ডাকলেও দেই, এটা দুনিয়া। কিন্তু আখেরাতে ইমানদার ছাড়া কোন বেঈমানকে এক ঢোক পানি দেব না, নাফরমান। মনে রাখিস। কি ভাবছিস আমাকে আমি রঙে রঙে ছেড়ে দেব? হ্যাঁ, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, গাফিল ভেবো না আমি আল্লাহকে। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন তোমরা যা করছো আমি রব্বুল আলামিনকে তা থেকে গাফিল ভেবো না। আমি সারাক্ষণ আছি। আল্লাহ আছেন কতক্ষণ? আল্লাহ দেখেন কতক্ষণ? আল্লাহ জানেন কতক্ষণ? আল্লাহ বোঝেন কতক্ষণ? আল্লাহ শুনেন কতক্ষণ? সারাক্ষণ। ওহুয়াস সামিউল বাসীর, ওহুয়াল আলিমুল খাবীর, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি শুনেও সারাক্ষণ, দেখেও সারাক্ষণ, খবরও রাখে সারাক্ষণ, শক্তিও রাখে সারাক্ষণ।
সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার মজাই আলাদা দোস্ত। তুমি বেড়ি দেখে মজা পাও, আমি সেজদা দিয়ে মজা পাই। জানো না, আপনারা যারা বিড়ি খাইয়া মজা পান, আমরা কিন্তু সুবহানাল্লাহ পড়ে তার চাইতে বেশি মজা পাই। আমরা কি মজা ছাড়া চলি না? কেমন কি বেকুব? আমরা কি হারা বছর জ্বর তাই নিজে স্বাদ লাগে না? কথা বোঝেন নাই? অবশ্যই মজা। জিন্দিগির যদি মজাই না থাকে তো জিন্দিগি চলছে কেমন? কথা বলেন। অবশ্যই মজা আছে। সেজদার মজা আলাদা, গোলামির মজা আলাদা, আল্লাহকে ডাকার স্বাদই আলাদা বেটা, মজাই আলাদা, মজাই আলাদা। হ্যাঁ, আমারে তো ব্যক্তিগতভাবে কত মানুষ মহব্বত করে, অনুরোধ করে, আরেকটু বিশ্রাম করেন, আরেকটু বিশ্রাম করেন, আরেকটু মাহফিল কমান, আরেকটু বলা কমান। এই যে আমার প্রিয় ভাই হাফেজ এরশাদ, কোম্পানিগঞ্জ মোরগ বাজার মসজিদের ইমাম, যে আসছে এখানে আসে, কালকে রাত্রেও রাতের কয়টা বাজে যেন ফোন করছে, অনেক রাত। সে আবার বলতেছে, ভাই আমি একটা অনুরোধ, আপনার শরীরের উপরে অনেক লোড যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাইতেছে, কিন্তু আমি খোদার কসম আল্লাহর কথা বলতে বসলে সব ভুলে যায়, সব ভুলে যায়, সব ভুলে যায়। আলহামদুলিল্লাহ, মালিকের নাম, আল্লাহর কথা বলার মজাই আলাদা, স্বাদই আলাদা, সৌভাগ্যই আলাদা। এটা তাকদীর। আমার সৌভাগ্য, আমার মালিক কত লক্ষ মানুষ আমার চোখের সামনে, যাদের মুখ দিয়ে সারাদিনে একবার মালিকের নাম আসে না, তো সেই তাদের মাঝে রেখে আমার মতো এক আদনা গোলামকে আল্লাহ তাআলা তার নাম বলার তৌফিক দিছে। এর চাইতে সৌভাগ্য আর কি হইতে পারে বেটা? চাইতে বড় কপাল আর কি হইতে পারে? কত নাফরমান আছে সারাদিন একবারও তো মালিকের নাম নেয় না, আছে না? তো এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন অনর্থক না, বরং ইবাদতের জন্য। যে কথা থেকে চলে গেছিলাম, বলেন কিসের জন্য বানিয়েছেন? ইবাদতের জন্য। আমি লম্বা বলবো না, এটাই আমার মূল বক্তব্য বোঝানো। ইবাদতের জন্য বানিয়েছেন। এবার আল্লাহকে বলেন, আল্লাহ ইবাদতের জন্য যে আপনি আমাকে বানিয়েছেন, আমি যদি ইবাদত করি তাহলে আমার কি হবে? তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা সূরা বাকারার আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে লোক সকল। কোরআনুল কারীমে এই প্রথম সূরা বাকারার এই 21 নম্বর আয়াতে আল্লাহ প্রথম মানুষকে সরাসরি ডাক দিছে, হে মানুষ বল। এরপরে আরো আছে ডাক, কিন্তু এটাই প্রথম ডাক কোরআনে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে লোক সকল, আমি তোমাদের মালিক রব্বুল আলামিন ডাক দিলাম। তাকিয়ে দেখো, মা ডাকে নাই, এটা বাবার ডাক না, এটা শিক্ষকের ডাক না, এটা নেতার ডাক না, এটা কোনো মাখলুকের ডাক না। ডাক দিয়েছি যিনি, তিনি আমি, যিনি তোমাকে বানিয়েছি। হাত দিয়েছি যিনি, সেই আমি ডাক দিয়েছি। চোখ দিয়েছি যিনি, আমি সেই মাওলা ডাক দিয়েছি। আহা, তোমার পুরা অস্তিত্ব যার হাতে, আমি সেই আল্লাহ ডাক দিলাম, অন্য কেউ না। ফেলাই দিও না এটা। আরে দূর, কতজনে কত কথা কয়, মাতিচ্ছে চাই না, না না, এটা এমন ডাক না। ঠিক কিনা বলেন না কেন? এটা জানতেন কারো ডাক না, যেন উড়াই দিবেন, ফেলে দিবেন। এটা এটা কার ডাক? আমার যিনি মালিক, আমার যিনি মালিক, যার ইচ্ছায় আমার এক সেকেন্ড, যার একটা হুকুমে আমি নাই, যার একটা হুকুমে আমি আছি। ঠিক কিনা বলেন না? সেই আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহ ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম,
তোমরা সকলেই ইবাদত করো রব্বাকুম, তোমাদের যিনি পালনকারী লালনকারী সেই আল্লাহর, যে তোমাকে খাওয়ায়, যে তোমাকে পড়ায়, যে তোমাকে ঘুম পাড়ায়, যে তোমাকে ঘুম থেকে জাগিয়ে দেয়, যে তোমাকে হাঁটতে দেয়, চলতে দেয়, উঠতে দেয়, বসতে দেয়, যে তোমাকে গোটা পৃথিবী সাজিয়ে তোমার জন্য আল্লাহ বলেন সাজিয়ে দেয়, সেই আল্লাহ, সেই পালনকারী, সেই রব, সেই মালিকের গোলামি করো। এটা তো একেবারে যে কোনো একটা স্বাভাবিক বিবেক কথা। আমারে যিনি চালায়, খাওয়ায়, পড়ায়, বাঁচায়, হাঁটতে দেয়, বসতে দেয়, উঠতে দেয়, চলতে দেয়, ফিরতে দেয়, খাদ্য দেয়, খাবার দেয়, টাকা দেয়, পয়সা দেয়, ফল দেয়, ফসল দেয়, জায়গা দেয়, জমি দেয়, সন্তান দেয়, ছেলে দেয়, মেয়ে দেয়, স্ত্রী দেয়, এত কিছু দিয়ে যিনি আমাকে লালন করছেন, সেই আল্লাহর ইবাদত, সেই মালিকের গোলামি, তার কথা শোনা এর দুর্দেমাগ যার নাই, এতে বুঝি সুস্থ বেড়া। কথা বোঝেন নাই? তুই এই কোম্পানির থেকে বেতন নাও, এই কোম্পানির কর্মচারী, এখানকারই তোমার ডিউটি, তুমি এখানেই কাজ করো না, তুমি গিয়ে আরেক বেটার বাইক গিয়ে আনো, তো তোমার মতো বেকুব কি মানুষে রাখবো? আল্লাহ তো বলেন আমি রব, আমি তো তোমার পালনকারী। তুমি হাসছো, জিজ্ঞেস করো দুনিয়া ঘুরে যে এই যে আমি হাসলাম, আমাকে হাসবার তৌফিক কে দিল? তো কেউ বলবে আমরা কেউ না। তো নিশ্চিত প্রশ্নের জবাব আসবে আল্লাহ। ঠিক কিনা বলেন? সকালবেলা যে তুমি ঘুম থেকে উঠলা, চোখ মেললা, জিজ্ঞাসা করো কে চোখ মেলে দিছে? পৃথিবীর কেউ বলবে আমি না, শুধু আল্লাহ বলবে বান্দা এই যে আমি ঘুম থেকে চোখ খুলে দিয়েছি, আমি চোখ খুলে দিয়েছি। আজকে দুপুর বেলা আমি 2:30 বাজে শুইছি, 4:30 বাজে উঠছি, 2 ঘন্টা আমি শোয়া ছিলাম, 2 ঘন্টা চেষ্টা করছি, আমার চোখে ঘুম আসে না। আসে নাই যে আসেই না, বিছনাত ছিলাম। আমার শায়েখের মাদ্রাসায় সুধন্যপুর, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের মাদ্রাসার আলাদা রুমে গিয়ে শুইছি, ঘুম আসতেছে না। কত চেষ্টা করছি, ঘুম আসে। তাইলে বিছানা তো ছিল, খাটও তো ছিল, বালিশও তো ছিল, লেফও তো ছিল, তোষকও তো ছিল, দরজাও বন্ধ ছিল, কিন্তু ঘুম তো আসলো না। তো কি বুঝা গেল? ঘুম যিনি দেয় তিনি যখন দেবে তখনই শুধু ঘুম আসবে। আমার মা আজকে 3-4 দিন অসুস্থ। মার সমস্যা একটাই, মার ঘুম আসতেছে না। এটাই, এই আমি আস্তে আস্তে কথা বলছি, ঘুম আসতেছে না। আহা বন্ধু, তুমি একবার শুধু যদি বুঝতা যে টানা 24 ঘন্টা, টানা 48 ঘন্টা যদি তোমার ঘুম না হয় তো পৃথিবী কত রঙিন লাগে, তো বুঝতা। মানুষের বেডি সাউন্ড আর মোবাইল সাউন্ড, আহা নাফরমান। এত নাফরমানির পরেও আল্লাহ তো ঘুম পাড়ায়, চোখ বন্ধ করে দেয়, ঘুমাইতে দেয়, দেখে না বেঁচে আছো। নয়তো আল্লাহর নাফরমানি, একদিন যদি আল্লাহ দেখাইতো যে আমি আর 2 চোখে ঘুম দেব না, তো পৃথিবীটা তখন সবই ফাঁকা, দুধু মরুভূমির মতোই মনে হইত। কোন সুখ আর কারো ঘুম নাই আজকে 3 দিন, তারে যদি 3 কেজি আপেল দেয়, যে ঘুম না গেলে কি হইছে, আপেলটি খাও, তোর আপেলের গোষ্ঠী গেলে তোর আপেল বেড়া আপেল টোয়াইতে আসো বেড়া। আমার ঘুম আসে না, আমি আছি আমার কি চিন্তা, ঘুমের চিন্তা, হেতে লই আসে নাকি আপেল দিয়ে কিতা করবো বেড়া? ঠিক কিনা বলেন না? হ্যাঁ, এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন বান্দা উবুদু রাব্বাকুম, তোমার লালনকারী, তোমার পালনকারী মনে করাই দিছে কার ইবাদত করো? অপরিচিত কেউ না, তোমার পুরা দেহে অস্তিত্ব যিনি টিকিয়ে রাখছে সেই আল্লাহর ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু লালন করে না, সৃষ্টিও করেছেন। আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি সৃষ্টি করেছেন।
আল্লাহ তাআলা বলেন এই কথাটা বলার জন্য যে ও বুদু, তোমরা ইবাদত করো তোমাদের আল্লাহর, যিনি তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের পূর্ববর্তী বাবা দাদা 14 পুরুষ পিছনে তাদেরকেও যিনি বানিয়েছেন। কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, কেন ইবাদত করবা? যেন তোমরা হতে পারো মুত্তাকি, যেন তোমরা হতে পারো কি? মুত্তাকি, মুত্তাকি হইতে পারো, তাকওয়াবান হইতে পারো। তাহলে আবার পিছনের কথায় আসেন। আল্লাহ তাআলা বলেন তুমি কি এই ভেবেছো বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি? বলেন অনর্থক বানিয়েছেন? না। তাহলে এবার দ্বিতীয় কথা, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কিসের জন্য? ইবাদতের জন্য। কিসের জন্য বলেন? 3, যদি আমি ইবাদত করি তাহলে আমার অর্জন হবে কি? তাকওয়া। কি অর্জন হবে? তাকওয়া। আমার পরিচয় হবে মুত্তাকি। এবার আমি যদি মুত্তাকি হই, আমার যদি তাকওয়া অর্জন হয়, তো এরপরে আমার কি হবে? আল্লাহকে জানতে চাইলাম। আল্লাহকে প্রথম বললাম, আপনি বলছেন আমি অনর্থক বানাই নাই, হ্যাঁ আমিও মানছি। এবার আল্লাহ আপনি বলেন কি জন্য বানিয়েছেন? আল্লাহ বলেন ইবাদতের জন্য। এবার বলেন ইবাদত করলে কি হবে? আল্লাহ বলেন তাকওয়া অর্জন হবে। এবার বলেন তাকওয়া অর্জন হইলে কি হবে? তো আল্লাহ বলেন এই আয়াত, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা যারা মুত্তাকি হবে, তাকওয়াবান হবে, আমি আল্লাহর ফেরেশতারা হাসরের ময়দান থেকে তাদেরকে গার্ড অফ অনার সম্বর্ধনা দিয়ে জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ফেরেশতার দল আমার মুত্তাকি বান্দাদেরকে হাসরের ময়দান থেকেই দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে। হাত্তা ইদা জাউহা, ফেরেশতাদের সাথে সমস্ত মুত্তাকি বান্দা যখন জান্নাত পর্যন্ত পৌঁছবে, ওয়াফতিহাত আবওয়াবুহা, এক নিমিষেই জান্নাতের সব দরজা একত্রে খুলে যাবে। وقال لهم خزنتها, যখন দরজা খুলবে আর দরজার মধ্যে দাঁড়ানো ফেরেশতারা দেখবে সামনে জান্নাতি মুত্তাকি বান্দা, সাথে সাথে ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম, ভাইজান আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা বলবে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান আসছেন না, মাশাআল্লাহ, হ্যাঁ তাইবিতুম, আপনারা ভালো থাকেন, ভালো থাকেন, তাইবিতুম, সুখে ছিলেন, সুখেই থাকেন, ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা তখন বলবে আসেন ভিতরে আসেন, দাঁড়াইলেন কেন? কেন ভিতরে ঢোকেন চিরস্থায়ী বসবাসের জন্য। ফাদখুলুহা খালিদিন, আসেন ভিতরে ঢোকেন। মুত্তাকি বান্দা ভিতরে ঢুকবে, ঢুকার পরে সে বলবে 3টা কথা। কয়টা কথা বলবে? 1, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। মুত্তাকি বান্দা জান্নাতে ঢুকে জান্নাত দেখবে, নাজ ও নিয়ামত দেখবে, আল্লাহর নিয়ামত দেখবে, আর খুশিতে বলবে আল্লাহ আপনার প্রশংসা, আপনি যা যা ওয়াদা করেছিলেন তার সব কিছু সত্যে পরিণত করে দেখাইলেন। আপনি বলছেন নামাজের বিনিময়ে এই দিবেন, এই যে রোজার বিনিময়ে এই দিবেন, এই যে যাকাতের বিনিময়ে এই দিবেন, এই যে আল্লাহ প্রত্যেকটা নিয়ামত সাজানো আছে। সুবহানাল্লাহ, কোরআনে আছে, কোরআনে আছে আররাফাহা লাহুম। অর্থাৎ আমাদের দেশে বর্তমানে আধুনিক সুপার শপ আছে। সুপার শপে এমন মনে করেন এই প্যান্ডেল যত বড়, এত বড় দোকান, এক দোকানে সব মাল আছে, একখান দিয়ে ঢুকলেই হয়। ওইখানে সিস্টেম হলো এত মুলামুলি করতে হয় না, প্রত্যেক পণ্য প্যাকেট করা, ওইটার মধ্যে ওই পণ্যের উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, দাম এবং পরিমাণ, 1 কেজি না আধা কেজি বা কদ্দুর কি
সবটা এটার মধ্যে লেখা আছে। আপনি শুধু নিবেন, ওই দাম বুঝা এরপরে রাখবেন, ক্যাশে আইসা শুধু টাকা দিয়ে বের হয়ে যাবেন। কথা বুঝেন নাই? প্রত্যেক পণ্যের ভিতরে দিন, তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ সবকিছু লেখা আছে, গুণাগুণ, পরিচয়টা। তো জান্নাতে কোরআনের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে যে জান্নাতি বান্দা জান্নাতে ঢুকার পর দুনিয়াতে যখন যেই নেক আমল যেটা যেভাবে করছিল ওইটার বদলায় পুরস্কারটা কি পাইছিল জান্নাতে, ওইটার গায়ে ওইটা হুবহু লেখা থাকবে। বুঝেন না হিসাবটা? অর্থাৎ এখানে লেখা থাকবে এটা তোমার 10 বার সুবহানাল্লাহ বলার পুরস্কার। 25শে ফেব্রুয়ারি রাত্র 11:20 তুমি যে 10 বার সুবহানাল্লাহ পড়ছিলা, এইটা হলো এইটার পুরস্কার। এইভাবে সে গুনা গুনা বুঝাই দিল ফেরেশতা। ভাই বুঝছেন? আপনি বয়স পাইছেন 60, নামাজ পড়ছেন এত, রোজা রাখছেন এত, জিকির করছেন এত, তাসবিহ পড়ছেন এত, এই রোজার এই রোজার এই সব মাল বুঝতে পাইছেন তো? তো জান্নাতি বান্দা মুখ তুলে বলবে, আল্লাহ আপনার প্রশংসা, এই যে দেখছি যা ওয়াদা করেছেন সবকিছু সত্য সত্য করে দিলেন। وقالوا الحمد لله الذي صدقنا وعده। এই এক। 2 নাম্বার বলবে জান্নাতি, সব মাল তো বুঝে নিলই, এরপরে পুরা সর্বনিম্ন জান্নাতের জান্নাত 10টা দুনিয়া বরাবর, সবচেয়ে ছোট জান্নাত, সবচেয়ে ছোটটা। তো জান্নাতি যখন এটা পুরাটা ফেরেশতা বলবে এটা পুরাটা আপনার জন্য, তো জান্নাতি তখন বলবে আউরাসানাল আরদা, আল্লাহ আপনার প্রশংসা যিনি আমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকার, এই পুরা জমিনের উত্তরাধিকার বানায় দিলেন। 3 জান্নাতি একটা আকাঙ্ক্ষা পোষ করবে মনে মনে, চিন্তা করবে, আচ্ছা আমি না পাইলাম জান্নাতের এই 10 দুনিয়া বরাবর এদ্দুর, আমার যে দূর, আমি কি থাকমু শুধু এদ্দুরে, হাঁটতে পারমু এদ্দুরে, চলাফেরা করতে পারমু এদ্দুরেই? তো আমার স্বাস্থ্য ভাই যে জান্নাতে শুনছি তারটা জানি কিরকম, আমার যে ওই হুজুর যে জান্নাতে আছে সেটা জানি কিরকম, ওখানে যদি আবার যাইতে পারমুনি। তো আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দাকে আল্লাহ 3 নম্বরে সে মুখ দিয়া বের করবে, আল্লাহই তার মুখ দিয়া বলাবে, নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। পুরা জান্নাত যেখানে আছে সবগুলোর যেখানে ইচ্ছা সেখানেই আমরা ঘুরতে পারবো, যেতে পারবো। এটার একটা ছোট্ট কাহিনী আছে তাফসীরে, সুন্দর, অল্প ছোট্ট বলি। সেটা হলো এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন বসে বসে কাঁদতেছিলেন। তো নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কাঁদতেছো কেন? আমি একটা টেনশনে কাঁদতেছি। কি যে কও? তো ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আমি কালেমা পড়ার পর থেকে আপনাকে না আমি এত ভালোবাসি নবী, যখনই আমি কোনো পেরেশানিতে পড়ি, অস্থিরতায় পড়ি, অশান্তিতে পড়ি, যেই কোনো রকমের চিন্তা, দুশ্চিন্তা, পেরেশানি, অস্থিরতায় আমি ছুটে আপনার কাছে আসি, আপনার চেহারা মোবারক দেখলে আমার সব দুঃখ সরে যায়। এখন আজকে কয়টা দিন ধরে আমার একটা কথা মনে হইতেছে, ইয়া রাসূলুল্লাহ কিছুদিন পরে আপনিও চলে যাবেন, ইন্তেকাল করবেন, আমিও তো ইন্তেকাল করবো, তো তখন তো বিচ্ছেদ হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, আমাকেও আল্লাহ চাইলে জান্নাত দিতে পারেন। তো যদি দেয় তো দিলে তো দিল, তবুও তো আমারে দিবে সাধারণ মানের জান্নাত, আর আপনি তো থাকবেন আম্বিয়াদের সাথে সুউচ্চ জান্নাত। এই যে দুনিয়ায় থাইকা আপনার একটু পর পর দেখতাম, আর আপনি উপরের দিকে জান্নাতে চলে যাবেন, আমি তো আর আপনার কাছে যাইতে পারবো না, আর আপনারে না দেখা জান্নাতেও তো মজা পাবো না আমি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, না বান্দা এমনটা হবে না, তুমি যেই রুমেই থাকো কিন্তু দেখতে মন চাইলে সেকেন্ডের ভিতরে, পলকের ভিতরে আমি আল্লাহ তার সাথে তোমার মোলাকাত করায় দেব। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, যেখানে মন চায় সেখানে যাইতে পারে। ফানি'মা আজরুল আমিলিন, এই শেষ কথা আল্লাহ বলেন
ফানি'মা আজরুল আমিলিন। দেখো দেখো আমলকারী তাদের প্রতিদান পুরস্কার কতই না উত্তম হলো। যে নামাজ পড়লো, রোজা রাখলো, যাকাত দিল, হজ করলো, সেজদা করলো, গোলামি করলো, বন্দেগী করলো, দেখো আজ তার প্রতিদান কতই না উত্তম হলো। আমার বাপ, এবার আমি একসাথে একটা কথা বলতে চাই, আমার বলা শেষ। যে দুইটা আয়াত পড়ছি আমি তরজমা বলছি, দুইটা আয়াতের সূরা জুমার 24 নম্বর পারার দুইটা আয়াত বলছি। এখানে আমি আবার আমার পিছনের কথাটা যাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? আমি বললাম না, আপনি আমাকে অনর্থক বানান নাই। দুই, এবার আমি বললাম যে আল্লাহ আপনি আমাকে কেন বানিয়েছেন? রব্বুল আলামিন বলেন ইবাদতের জন্য বানিয়েছি। কিসের জন্য? তিন, আমি বললাম আল্লাহ ইবাদত করলে কি হবে? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হবে। কি হবে বলেন না? যদি মুত্তাকি হই তাইলে কি হবে? আল্লাহ তাআলা বলেন জান্নাতি হবে। এই না কথাটা? এইবার আমরা আমাদের সামনের যে রমজান, এটাকে এটার সাথে মিলাই, তাইলেই কথা শেষ। রমজানকে এটা মিলাই। আমাদের সৃষ্টির উদ্দেশ্য ইবাদত, ইবাদতের উদ্দেশ্য তাকওয়া অর্জন, তাকওয়ার উদ্দেশ্য জান্নাতে গমন। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলেন বান্দা ওই যে তোমাকে জান্নাত দিতে চাই তাকওয়াবান বানাইয়া, সেটা তো গত 11টা মাস আমি আল্লাহ বারবার বলছি বন্দিগি করো, বন্দিগি করো, বন্দিগি করো, বন্দিগি করো, মুত্তাকি হবা, মুত্তাকি হবা, মুত্তাকি হলে জান্নাতি হবা। যেদূর করছো না করছো, কম করছো বেশ করছো, গাফলতি করছো খামখেয়ালি করছো, কিন্তু আমি বান্দা বিশ্বাস করো তোমারে মানুষ বানাইছি, আসলেই বিশ্বাস করো জান্নাত দেওয়ার জন্য। জান্নাত দেব বলেই মানুষ বানাইছি, নাইলে তো গরু বানাইতাম, নাইলে তো ছাগল বানাইতাম। কিন্তু গত 11 মাসে তো দেখলাম কুলাইয়া উঠতে পারলা না, জান্নাতে যাওয়ার মতো পর্যাপ্ত পুঁজি এখনো হয় নাই, কিন্তু আমি আল্লাহ যে দিতে চাই তোমারে জান্নাত। তো চলো 1 মাস আমি আল্লাহ 11 মাসের পরে একবারে সুন্দর করে প্যাকেটিং করে ইবাদত দিয়ে সাজিয়েছি। একবার তারাবি, একবার সেহরি, এরপরে 5 ওয়াক্ত নামাজ, এরপরে সারা দিনে জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, এরপরে ইফতারি, এরপরে দোয়া, এরপরে কান্নাকাটি, গভীর রাতের তাহাজ্জুদ, সেহরি। এই দোয়া এবং ইবাদত, জিকির, তেলাওয়াতের বন্দিগির মাধ্যমে একটা রমজান, সেটার নাম মাহে রমজান, শাহরু রমাদান, এটা একদম সাজিয়ে দিলাম। ধরো 1টা মাস শুধু কষ্ট করে নিয়ম মাফিক বন্দিগি করবা, সাথে সাথে তুমি মুত্তাকি হয়ে যাবা, লাআল্লাকুম তাত্তাকুন হয়ে যাবে। আর যখনই মুত্তাকি হবা তো রমজান শেষে ঈদের চাঁদ উঠবে, তুমি ডাইরেক্ট বেহেশতে যাবে। তবুও যদি যেতে না চাও তো আমি আর কি করব? ঠিক আছে বান্দা, জাহান্নামই যেহেতু পছন্দ, চলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই একই কথা। দেখেন, প্রথম বলছে সারা জীবনের ইবাদতের উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি হতে পারো মুত্তাকি। এখন আবার কমাইয়া এসে কইতেছে রমজানের 1 মাসের রোজা, রমজানের 1 মাসের ইবাদত, রমজানের 1 মাসের সেহরি, রমজানের 1 মাসের ইফতারি, রমজানের 1 মাসের তারাবি, রমজানের 1 মাসের দোয়া, রমজানের 1 মাসের কান্নাকাটি, এটাও তো ইবাদত। এই একদুর ইবাদত দিয়েই লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হয়ে যাবা আর জান্নাতীও হয়ে যাবে। অতএব রমজানের 1 মাস দিয়েই, 11 মাস দিয়ে যেই কোর্স এটা কমাইয়া আনছি, এটা 1 ফাইল দিয়েই 1 মাস দিয়েই মুত্তাকি তোমারে বানিয়ে দেব, আর মুত্তাকি হলেই তুমি জান্নাতি, জান্নাতি। এই জন্য যেন আল্লাহ বলে রমজানের চাঁদ দেখে বন্দিগি শুরু করো, ঈদের চাঁদ দেখে জান্নাতে ঢুকো। আমি বুঝি এদ্দুর। রমজানের চাঁদ দেখে কি শুরু করো? ইবাদত শুরু করো। ঈদের চাঁদ দেখে কি করো?
জান্নাতে ঢুকো। অতএব বাপ, আমার কথায় দূরে প্রত্যেকের আল্লাহ যদি একজনকেও বিবেক দেয়, তাহলে অনুরোধ, রমজানটাকে, বছরের এই একটাই মাস, এটাকে আপনি আল্লাহর ওয়াস্তে যদি আল্লাহ মানেন, আখিরাত মানেন, পরকাল মানেন, তাহলে দয়া করে রমজান মাসটায় দুনিয়াবি ব্যস্ততা কমান, দুনিয়াবি উপার্জনের নেশা, দুনিয়ার ব্যস্ততা কমান, গুনাহ একদম ছেড়ে দেন বাপ, একদম গুনাহ ছেড়ে দেন, একদম গুনাহ ছেড়ে দেন। আল্লাহ কোরআনে বলছে, ওই মাত্র যেটা তর্জমা বলছি, যে মুত্তাকিকে যখন জান্নাতের সামনে ফেরেশতারা আনবে, তো জান্নাতের কয়টা দরজা খুলবে? সবগুলো দরজা খুলবে। ওয়াফুতিহাত আবওয়াবুহা। ঠিক নবীজিও বলছে, নবীজিও এই হাদিস বলছে, রমজান মাস যখন আসে তো সবগুলো জান্নাতের দরজা খুলে যায়। তাহলে ওই যে মুত্তাকির জন্য সব দরজা খুলে, রমজান মাসেও সব দরজা খুলে। তার মানে আল্লাহ মূলত রমজান দিয়া তার বান্দাকে মুত্তাকি বানাবে, আর সবগুলো জান্নাতের দরজা খুলে তার যেই কোনো দরজা দিয়া জান্নাতেই শুধু ঢুকাবে। অতএব দয়া করে কদর করেন, কদর করেন, কদর করেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে রমজানকে কদর করেন, গুনাহ বন্ধ করে দেন। রমজান মাসের যখন চাঁদ ওঠে, আল্লাহর কসম, আল্লাহর একজন ফেরেশতা ডাক দিয়ে বলে গোটা পৃথিবীবাসীকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ও তোমরা যারা যারা নেক কাজ করতে আগ্রহী, এগিয়ে আসো, এগিয়ে আসো। ইয়া বাগিয়াশ শাররি আকসির আদবির, তোমরা যারা যারা গুনাহ করতে আগ্রহী, আল্লাহর নাফরমানি, তোমরা পিছে হটো, তোমরা থেমে যাও, তোমরা পিছে সরো। অর্থাৎ রমজান আসছে, আল্লাহর ওয়াস্তে ও বান্দা ইবাদতের জন্য এগিয়ে আসো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। অতএব মাহে রমজানে ঘরের মধ্যে টেলিভিশন টোটাল বন্ধ করে দেন। মাহে রমজানে আল্লাহর দোহাই, বিবি ছেলে মেয়েকে বাজারে আর মার্কেটে ছাইরেন না, ছাইরেন না বাপ। আহারে মুসলমান, মনে রাখেন, হাসরের ময়দানে টের পাবেন। মাহে রমজানে যেই পুরুষ তার স্ত্রী ছেলে মেয়েদেরকে রমজান মাসে ঈদের কেনাকাটার জন্য বাজারে ছাড়ে, সে সরাসরি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহর সাথে ঠাট্টা করে, ঠাট্টা, আল্লাহকে তিরস্কার করে যে আল্লাহ, আচ্ছা আপনি নি কইছেন রোজা রাখতাম, সেহরি করতাম, ইফতার করতাম, বেশি বেশি তেলাওয়াত করতাম, বেশি বেশি বন্দেগি করতাম, মুত্তাকি বানাইবেন, আপনি জান্নাত দিবেন, এটি আপনি নি কইছেন, আচ্ছা সাইয়া থাকেন, কিচ্ছু লাগবে না আমার, আমার জুতা, আমার লুঙ্গি, আমার শার্ট, আমার প্যান্ট, আমার শাড়ি, আমার গহনা, আমার এগুলোই সারবো, আপনি জান্নাত আপনি লইয়া থাকেন। কি এটা বুঝায় না? এই বেয়াদব নাফরমান এই পুরুষ মহিলা এটা বুঝায় না আল্লাহকে? সে তো এটাই বুঝায় যে আমি আপনার আখিরাত দিয়ে আমি কি করব, আমার ফিন্দার জুতা নাই, আমি জান্নাত দিয়ে করব কি, আমার প্যান্ট লাগবে, আমি জান্নাত কিনব, নাউযুবিল্লাহ। অথচ উচিত ছিল দুশ্মন, এই জন্য দুশ্মন বছরে একটা মাস, বছরে একটা মাস, বছরে একটা ঈদ, বছরে একটা ঈদ, এই কইয়া এমন শয়তানি মাথা ঢুকাইছে যে বছরে একটা ঈদ, নতুন জামা, নতুন প্যান্ট, নতুন শাড়ি, নতুন গহনা, এগুলোও কিনবে, কিন্তু কিনবে কখন? রমজান মাসে। সম্পূর্ণভাবে ইবলিস, শয়তান এটা আমাদের মাথার মধ্যে ঢুকাইছে। বছরে একটা ঈদ, বছরে একটা ঈদ। অতএব বছরে একটা ঈদ, কাজে বাজারে মার্কেটে বিবিকে ছেড়ে দাও, ছেলে মেয়েকে ছেড়ে দাও, বাজারের মধ্যে দিয়ে দাও, ইজারা দিয়ে দাও, নাউযুবিল্লাহ। অতএব দয়া করে গুনাহ ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দেন, রমজান মাসটাকে ইবাদতের মাধ্যমে কাটাইবার জন্য, জান্নাতি হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য দৃঢ় সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ। কি কি করবেন? 1 নাম্বার, রমজানের চাঁদ উঠবে, আপনি কি কি করবেন? মোটা দাগের 1 নাম্বার করবেন, যখনই চাঁদ উঠবে তো সেদিন থেকে পুরা 1 মাস 20 রাকাত তারাবির নামাজ পূর্ণ পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক দিন ভোর রাত্রে সেহরি খাইতে যে উঠবেন, কমপক্ষে
2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়ে অল্প একটু 2-4 মিনিটের জন্য হলেও আল্লাহর কাছে চোখের পানি ফেলে রোনা জারি করে, কান্না না আসুক এমনিতেই আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। এরপরে সেহরি খাবেন। ফজরের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে এরপরে সারা দিনে 3 কাজ করবেন বেশি বেশি। 1, আল্লাহ তাআলার জিকির করবেন। 2, দোয়া করবেন। 3, নফল ইবাদত করবেন। কোরআনুল কারীমের তিলাওয়াত এর মধ্যে অন্যতম। কোরআন তিলাওয়াত, নফল নামাজ, বারবার জোহরের পরে আরো নফল পড়েন, আসরের আগে, আপনার জোহরের পরে, মাগরিবের পরে আরো কিছু নফল পড়েন, আওয়াবিন পড়েন, সকালবেলা ঘুম থেকে উঠে আরো কিছু নফল পড়েন। নফল পড়বেন, জিকির করবেন, এরপরে কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। নবীজি সেগুলোরে কমাইয়া দিছে। 4টা জিনিস বলছে। 1, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের সারা দিন সারা রাত সারাক্ষণ চলতে ফিরতে উঠতে বসতে 4টা আমল বেশি বেশি করো। 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার জিকির বেশি বেশি করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমন একটা কালেমা যেই কালেমার প্রতিটা অক্ষর উচ্চারণ করতে ঠোঁট মিলাইতে হয় না, শক্ত করতে হয় না, চাপ দিতে হয় না, একবার স্বাভাবিকভাবে জিহ্বা দিয়ে বের হওয়ার মতো সবচেয়ে সহজ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা পড়ো। 2, আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, অথবা আস্তাগফিরুল্লাহ, 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 এটাই পড়েন। ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, এটাও মিলায়া পড়েন, অথবা আরো বড় করে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা কমপক্ষে শুধু আস্তাগফিরুল্লাহ। তাহলে 1 নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার আল্লাহর কাছে জান্নাত। নবীজি বলছে আল্লাহর কাছে জান্নাত চাও, জাহান্নাম থেকে পানাহ চাও। আল্লাহ জান্নাত দেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, আয় আল্লাহ আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। এই 4টা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, জান্নাত কামনা করেন, জাহান্নাম থেকে পানাহ চান। এরপরে আপনি আমি প্রত্যেকে নিজের ব্যস্ততার সময়টুকু কমিয়ে শুধু জিকির তাসবিহ তেলাওয়াত করেন। ইফতারের আগ টাইমে অবশ্যই নারী পুরুষ প্রত্যেকে নিজের ঘরে ইফতার করেন, আর বাইরে করেন বিবিরা, মহিলারা ছেলেদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, ঘরের বাচ্চাদেরকে নিয়ে আপনি দোয়া করেন, কান্নাকাটি করেন। ইফতারের আগের দোয়া খুব কবুল হয়, খুব কবুল, খুব কবুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার অধীনস্থকে রমজান মাসে তার বোঝা, তার কাজ কমাইয়া দেয়, আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ উত্তম বিনিময় দান করে। এজন্য নিজের স্ত্রীর কর্ম কাজ কমায় দিবেন, কমায় দিবেন। শুধু পেঁয়াজু, আলু সব, বেগুনি 3টা বানানোর দরকার নাই, 1টা বানাও। আজকে একটা, কালকে আরেকটা, কালকে আরেকটা, তাইলেও 10টা মিনিট মহিলার বেঁচে যাবে। ঠিক কিনা বলেন না? 10টা মিনিট কমে যাবে। তাই সে মাগরিবের আগে আল্লাহর বান্দির শুধু কি কাজ রমজান মাসে? শুধু বুট মুড়ি পেঁয়াজু, এই বেচারিরও তো আখেরাত আছে, আছে কিনা বলেন? আমার স্ত্রীরও তো জান্নাতে যেতে হবে, আমার মেয়েদেরকেও তো কি যেতে হবে? জান্নাতে যেতে হবে। তো তারারও তো কদ্দুর সময় দরকার, তারারও তো আপনি লাগাইয়া দিছেন আলু চপ, পেঁয়াজু আর বেগুনি। একদিন শুধু বেগুনি বানাইছে না, কিটা করছে সারাদিন? দুগা বেগুনিও বানাইতে পারছে না, তোর বাপের মাথা করছে সারাদিন। সারাদিনে বেডি বেগুনি বানাইতো, সারাদিন যদি বেগুনি বানাইতো তো বেগুনি হইতো 500। কথা বুঝেন নাই আপনি? বেগুনি যদি সকাল 10টাতে বানাইতো ইফতার পর্যন্ত, তো বেগুনি তো টাল ফিরে গেল।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মহিলাদেরকে অনেকে আছে, অনেক, হ্যাঁ হুজুর কইয়া তো দিছেন বেডি তন কি করব, মাতবুরি করব না। বেডি তো আপনি খেল মাতবুরি করতো না, বেডি জান্নাতে যাইতো না, খেল আমনে জান্নাতে যাইবেন। কথা বলেন, দুইজনই স্বামী স্ত্রী একে অপরকে ইবাদতের জন্য, আখিরাতের জন্য সহযোগিতা করা, এটা উত্তম আমল, ঠিক কিনা বলেন? হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ ওই পুরুষের উপরে আল্লাহ রহমত বর্ষণ করে যে তার স্ত্রীকে, আই কাজা ইমরাআতাহু, যে তার স্ত্রীকে জাগিয়ে দেয় নামাজের জন্য, ও সাল্লা, নিজেও নামাজ পড়ে, ফাইন আবাদ নাদাহাত ফি ওয়াজহি, নাদাহা ফি ওয়াজহিহাল মা। নবীজি বলেন, যদি স্ত্রী উঠতে না চায়, যে স্বামী তার স্ত্রীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়, আল্লাহ ওই স্বামীর উপরে রহমত বর্ষণ করে। এরপরেই নবী বলেন, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ ওই স্ত্রীর উপরেও রহমত বর্ষণ করে যে আই কাজাত জাওজাহা, যে তার স্বামীকে নামাজের জন্য জাগিয়ে দেয়, ওয়া সাল্লাত, নিজেও নামাজ পড়ে, ফাইন আবা, যদি উঠতে না চায় স্বামী, তার নাদাহাত ফি ওয়াজহিহিল মা, স্ত্রী তার স্বামীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়, আল্লাহর রাসূল বলে ওই স্বামী স্ত্রীর উপরে আল্লাহ সরাসরি রহমত বর্ষণ করে। তো কি বোঝা গেল? স্বামী স্ত্রী দুইজনে মিলে, আমি যদি আমার স্ত্রী, আমার 4টা ছেলে মেয়ে, তাহলে আমি, আমার বিবি, আমার 4টা ছেলে মেয়ে সবাই মিলে মিশে ইবাদত করে যদি একত্রে জান্নাতি হতে পারি, কত না মজা হবে, ঠিক কিনা বলেন না? কত না মজা হবে। আহা, যদি জান্নাতি হইলাম, কিন্তু বিবি আমার যদি জাহান্নামী হয়, তো জান্নাতের ভিতরে থেকেও তো মনের মধ্যে আসবে, হায় সেই আমার সেই বিবি তো জাহান্নামে জ্বলছে, আমার কলিজার টুকরা ছেলেটা তো জাহান্নামে জ্বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালিবকে এটা বলছিলেন, চাচা আপনি জাহান্নামে জ্বলবেন, আমি এটা সইব কেন, সইব কেন? এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করব, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন, মাহে রমজানকে কদর করেন। আবারও বলছি, রমজানটাকে আর 10টা মাসের মতো খামখেয়ালি করেন না। প্রত্যেকে যারা বিড়ি খান, সিগারেট খান, আল্লাহর দোহাই বাপ, এই অভ্যাস ছেড়ে দেন। যারা দাড়ি কাটেন, এই দাড়ি কাটা বন্ধ করে দেন। যারা নাটক সিনেমা দেখেন, এগুলো দেখা বন্ধ করে দেন। যেই যুবক একটা ছেলেও যদি বোঝো মুসলমানের বাচ্চা হয়ে থাকো, তো এই ফেসবুক ইউটিউবে উলঙ্গ ছবি দেখা, নাচ গান দেখা দোস্ত ছেড়ে দাও। আল্লাহর দিকে চেয়ে নিজের হায়াতের উপরে কদর করো বাপ। আল্লাহ চাইলে 40 সেকেন্ডে সমান করে দিতে পারে। বাহাদুরির কোনো সুযোগ নেই, বাহাদুরির কোনো সুযোগ নেই। আমাদের বাংলাদেশের চাইতে তুরস্কে আধুনিকতা প্রযুক্তিতে আমাদের চাইতে শীর্ষে তারা, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু কোনো লাভ হয় নাই, কোনো লাভ হয় নাই। আল্লাহর সামনে সবাই অসহায়, সবাই অসহায় কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ।